বুকে গীতা, মরা মানুষের বুকে গীতা রাখা যাবে না, জীবিত থাকতে গীতা রাখতে হবে, মরার পরে নয়, ঔষধ অবস্থায় নয়। আপনি গীতা এমন একটা পবিত্র জিনিস, যে গীতাকে পৃথিবীর এমন কোনো অশুভ শক্তি নেই, অপবিত্র বস্তু নেই গীতাকে অপবিত্র করতে পারে। তাই যে বুড়ো কালে এখন আমার বাবার আবার লজ্জা পাচ্ছে, আজকে পাইলে কি হবে, আজকে জাত গোষ্ঠীর গোড়া একটু জল দিয়ে যায়। কারণ এই যে কয়টা আইছেন তাস খেলেন কারা কারা, একটু হাত তুলেন তো। এই তাস খেলতে পারেন কারা কারা, হাত তুলতে পারেন। তাস চেনেন তো? ওই যে এটাকে কি বলে, এটাকে কি বলে বাবা? তাস বলে তো। এই কারা কারা তাস খেলেন, একটু হাত তুলতে পারেন না? কেউ খেলে না। ও আপনাদের দেশে খেলে না? খেলে কিন্তু বলবে না, তাই না? এই ভালো করে জানবেন, ভাগবতে পড়েছে বর্ণনা, যারা তাস খেলে ওরা মানুষের মধ্যে গণ্য না, কলির আশ্রয়। তো কলি কাদের বলা হয়? অসৎ চরিত্র যাদের বলা হয় না, তুই কলিতে ধরেছে তোকে, বলে না? তো অসৎ চরিত্র যারা তাস খেলায় তারা। তো বৃদ্ধ বয়সে যারা তাস খেলবে, অর্থাৎ যে মা বাবা তার সন্তানকে কৃষ্ণ ভজন শিক্ষা দিতে পারে না, অথচ তাস খেলিয়ে বেড়ায়, সময় নষ্ট করে, সে কি প্রকৃত মা বাবা? তার সন্তান জন্ম দেওয়া আর শৃগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়ে যায়। তাহলে আপনি কষ্ট পাবেন না কেন? যদিও কেউ খেলে থাকেন, আমি চরণে হাত রেখে বলবো, এরপর থেকে এটাকে অবৈধ। এই পাশা খেলাতেই কুরুক্ষেত্রের যুদ্ধ, পাশা খেলায় দ্রৌপদী হেরে, দ্রৌপদীকে কি করেছে? বস্ত্রহরণ করেনি? এটা তাস খেলার মধ্যে নয়। এই সংসারে কি বস্ত্রহরণ এরকম খেলায় হয় না? হয় কি না? তাই সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছে আপনাকে? এই কুরুক্ষেত্র দিয়ে আপনাকে শিক্ষা দিলেন, এইরকম কর্ম করলে আপনার সংসারে ওটা হবে কি না? তাহলে এইটাকে আমরা ছাড়তে পারবো না? পারবো কি না? আচ্ছা, এইবার প্রশ্ন আরো কয়টা ধৈর্য ধরে জবাব করি, আর ওইখানে আবার দাঁড় করিয়ে রেখে গেলাম, আবার ওই জায়গাতে মীমাংসা দিয়ে যাবো নাকি? বাবা বক্সের সামনে তো একটু বসো, নয় একটু সরিয়ে দাঁড়াও, আওয়াজ আমাদের আসতে দাও। তোমরা বসো বাবা, কাছে আসো, বসো। আরে তোমরা যুবক ছেলে, ওইটার উপরেও তো বসতে পারো, ভালো করে বসো। জুতো খোলো, খোলো জুতো খোলো, বসো। এই কমিটির বাবারা বসার তা নেই, কিছু বসতে দেন না কেন? কি ব্যাপার কি? যদি কারো মা বাবা পরলোকে গমন করে, তবে বৈষ্ণব সেবা না হওয়া পর্যন্ত দেবতা ঘরে প্রবেশ করা যায় না, এমনকি গীতা স্পর্শ করা যায় না, তা কতটুকু সঠিক জানতে চাই। গীতা স্পর্শ করা যাবে না এমন কোনো শাস্ত্রীয় বিধান নাই। মরা ব্যক্তির বুকের উপরে গীতা দেওয়া যায় না? দেয় কি না? এই আপনাদের দেশে মানুষ মারা গেলে গীতা বুকে দেয় না? তো মরাটার উপরে গীতা দিলে না, তাজাটায় গীতা ছুঁইতে পারবে না, এটা কোন ধরনের ধর্ম? এই বেয়াদবের দল, মূর্খের দলেরা, এতটুকু কমন সেন্স নাই? যেটা মরা দুর্গন্ধ হয়ে গেছে, 3 ঘন্টা থাকার পরে পেট ফুলে উঠছে, ওইটার বুকের উপরে এখানে গীতা রাখছে, আর যে ব্যক্তি তাজা তারে গীতা ছোঁয়া যাবে না। এই কোন ধর্মের মধ্যে পড়ছে বাবা বলুন? অর্থাৎ এইটা হচ্ছে এক ধরনের একবারে কুসংস্কার, নাকি বাবা? কুসংস্কার কি না? তাহলে কি গীতা স্পর্শ অশৈশ অবস্থায়, মা বাবা মারা গেলে আপনি গুরুদশা অবস্থায় আপনি গীতা পাঠ করবেন প্রতিদিন মা বাবার জন্য, যে গীতা পাঠ করবেন আর গীতা মাতার কাছে প্রার্থনা করবেন, ভগবান কৃষ্ণের কাছে, যে আমার বাবা যদি জেনে না জেনে কোনো অপরাধ কর্ম করে থাকে, তুমি কৃপা করে তোমার চরণে সমস্ত অপরাধ ক্ষমা করে তোমার চরণে একটু স্থান দাও। এইবার বলছে কোনো দেবতা, হ্যাঁ দেবতার মন্দিরে বৈষ্ণব সেবা কতদিনে দেবেন? আপনাদের এখানে শ্রাদ্ধ কোন প্রকার হয় আমি জানি না, শাস্ত্রীয় সিদ্ধান্ত মোতাবেকে মহাপ্রভুকে যদি মানেন তাহলে এই কলির যুগে মাছ মাংস দেওয়া নিষেধ, শ্রাদ্ধে মৎস্য দেওয়া নিষেধ। আর যদি মহাপ্রভুকে না মানেন তাহলে মাছ দিলে মাংসও দিতে পারেন, যারা মাছ দেবেন তারা সাইডে পাড়া কাইডেও দিয়ে দিয়েন।
অপরাধ নাই, কারণ ওই মাছটাও একটা প্রাণীর দেহ, মাংসও একটা প্রাণীর দেহ, তাহলে মাছ দেওয়া গেলে মাংস দেওয়া যাবে। যতদিন জানি নাই মানি নাই, এখন জানি মানি। আমার জন্মমাটি যেখানে, আমার বাবা যখন মারা গেছে তখন তার শাস্ত্র এত বুঝতাম না, দেখিও নাই, তখন মাছ খাওয়ার লোভে মাছ দেওয়া হয়েছে। আমিও তখন সংসারে ছিলাম, দিয়েছি। যেদিনকে থেকে নিজে চোখে শাস্ত্র দর্শন করেছি, আমার মা দেহ রেখেছে, ভাইরা সংসারে আছে, আমি তো চলে আসছি, ভাইদের বলছি খবরদার হবে না। এইভাবে কয়েকটা শ্রাদ্ধ এভাবে আস্তে আস্তে সংস্কার করে অনেকটা পরিবর্তন করে আনছি। অর্থাৎ শাস্ত্রে নিজে দেখেছি, মহাপ্রভু নিজে বর্ণনা করেছে, এই কলির যুগে যারা জন্মগ্রহণ করেছে শ্রাদ্ধে মাছ মাংস দেওয়া নিষিদ্ধ। কথাটা বোঝা গেছে? এক টুকরা মাছের লোভে আপনারা অধর্মকে আশ্রয় করছেন, এই অধর্ম যেন না হয়, এটা চরণে হাত রেখে বলছি। এক। দ্বিতীয়তে বলছে বৈষ্ণব সেবা। হ্যাঁ, বৈষ্ণব সেবা আপনাদের এখানে কতদিনের শ্রাদ্ধ হয় আমি জানি না, হয়তো আমাদের ব্রাহ্মণ্যবাদের মধ্যে আছে কারো 11 দিন, কারো 13 দিন, কারো 15 দিন, কারো 1 মাস, নাকি 4 প্রকারের শ্রাদ্ধ, মানে ঔষধ পালন বিধি। ভারতের সংবিধান রায়প্রাপ্ত কাগজ, তাহাতে আছে সমস্ত জাতির 11 দিন ঔষধ। সমস্ত জাতির কতদিন? 11 দিন। তার যুক্তি তর্ক, যদি এখানে কোনো ব্রাহ্মণ থাকেন, কোনো বৈষ্ণব থাকেন, কোনো পণ্ডিত থাকেন, দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আর যদি আপনি বলেন যে না গুরামি করেন, তাহলে আসুন আমারটা মেনে নিতে হবে, আর না হলে আপনি আমাকে বুঝিয়ে যেতে হবে। কারণ বুঝিয়ে যেতে হবে এটাই, সমস্ত আমরা কি সনাতনী, আদি পিতার নাম কি মনু, মাতার নাম কি শতরূপা, ব্রাহ্মণের আদি পিতা মাতার নাম শতরূপা মনু, ক্ষত্রিয়রও তাই, বৈশ্যরও তাই, শূদ্রেরও তাই। তাহলে যদি একই মা বাবা হয়, তাহলে আমাদের 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা এবং 4 রকম ঔষধ হবে কেন? তুমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোমার 11 দিন আর আমার 1 মাস, এইটা তো মানি নেবো না। কিল খাইছো? আরে কিলেই সোজা বানাই দেবো। কথাটা বোঝেন নাই? এই কুসংস্কারকে পরিবর্তন করে সমস্ত জাতির 11 দিন ঔষধ। যদি আপনাদের ব্রাহ্মণ আপনাদের 11 দিন না মানে, যারা আগের 1 মাস ছিল তাদের এখন 15 দিন ঔষধ করা দিয়েছে না? হচ্ছে কি না? তাহলে 1 মাসেরটা 15 দিনে আসলে 15 দিনেরটা 13 দিনে যাবে, আর 13 দিনেরটা 11 দিনে চলে যাবে। যদি ওইটা কোনো শাস্ত্রে থাকে তাহলে এটাও আছে, আছে কি না? এজন্য ভারতবর্ষে সংবিধান, আপনি চাকরি করলে যদি 13 দিনের উপরে ছুটি পাবেন না, 13 দিনের উপরে ছুটি চাইলে আপনার বেতন থেকে কেটে রাখা হবে। যান ভারতবর্ষে খবর লাগিয়ে দেখুন, মিথ্যা বলছি নাকি? আর আমার এই ইউটিউব চ্যানেলটা তো, এই যে যতগুলো চ্যানেল আসছে, এটা তো খালি বাংলাদেশ সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে ছড়িয়ে যায়। আমার কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে যায়। এই আজকে নতুন বলছি তা নয়। কোনো পণ্ডিতকে এই প্রশ্ন করেছি যে মনু যদি এক পিতামাতা হয় মানব জাতির, সনাতন ধর্মের, তাহলে আমাদের শ্রাদ্ধ ব্যবস্থা এবং এই ঔষধ ব্যবস্থা 4 রকম কেন? আমাকে এক পণ্ডিত আজ পর্যন্ত উত্তর দিতে পারলো না। কেউ কি ওরা কি পড়ে নাই? ও শুধু পড়ছো নিজেদের দলটা ভারী করার জন্য না? এই শয়তানিটা বুদ্ধি করেছো, মনুসংহিতা থেকে ওইটা যজন যাজন করতে পারো, কিন্তু এটা লেখন এই মহাপ্রভু কি বলছে? মহাপ্রভু ব্রাহ্মণ ছিল না? হ্যাঁ ছিল না? ব্রাহ্মণ কুলের সন্তান না? তা মহাপ্রভুকে তুমি যদি না মানো, আমি তোমার মতো ব্রাহ্মণকেও মানি না। যে আমার মহাপ্রভুকে না মানে, একটা ভক্তের বাড়ির কুকুরকে আমি প্রণাম করি, কিন্তু যে আমার মহাপ্রভুকে মানে না, ওর মতো ব্রাহ্মণকে আমি প্রণাম করি না। আমার মহাপ্রভুকে মানবে, আমি তাকে প্রণাম করি, সে যে কুলে হোক, নিচ কুলে জন্ম হোক, আমি তাকে প্রণাম করি। যে আমার মহাপ্রভুকে মানবে, যে আমার মহাপ্রভুকে মানে না, আমি তাকে কি? আপনারা মানেন না? মানেন না? তাহলে গেল এখানে মীমাংসা। আর বর্ণবাদের কথা আর কি বলবো, আজকে এত বকাবকি করব না, বর্ণবাদের কথা বলবো না। আবার যদি কোনোদিন আনবেন না, তা আমি ভালো জানি যে আর কোনোদিন আমার নিমন্ত্রণই করবেন না। এইবার আসছে সনাতন ধর্মের সৃষ্টিকর্তাকে, দেবদেবী কি ভগবান? সনাতন ধর্মের সৃষ্টিকর্তাকে, ধর্মের সৃষ্টিকর্তাকে না জীব সৃষ্টিকর্তাকে? কোনটা?
প্রশ্নের তাৎপর্য কিন্তু দুটো। এই প্রশ্নে আমি উত্তর দিলে কিন্তু এত সহজা দিতে পারবো না। ধর্মের সৃষ্টিকর্তা সাক্ষাৎ ভগবান, ভগবান ভিন্ন কোনো ধর্ম সৃষ্টিকর্তা হতে পারে না। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই তো? আচ্ছা, তার আওতা অধীনে চাকরি করে এবং তার মন্ত্রী সেক্টর ভাগ করা আছে না? প্রধানকে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী যারা আছে, খাদ্যমন্ত্রী, ধর্মমন্ত্রী, বনমন্ত্রী, রেলমন্ত্রী আছে না, যোগাযোগ মন্ত্রী আলাদা আছে না? এরা আলাদা না এক। এখন প্রধানমন্ত্রীর সাথে কারো তুলনা হবে? এই জীব সৃষ্টির সময় আত্মাগুলো সমস্তই ভগবানের অংশকলা থেকে ভগবান নিজেই সৃষ্টি করে দিয়েছে। ওই আত্মাগুলো ব্রহ্মার কাছে দিয়ে বলছে, ব্রহ্মা এই বডিটা সৃষ্টি করে পৃথিবীতে জীবকে পাঠাবে, এই দায়িত্ব তোমার প্রতি দিলাম। এজন্য সাধারণ জীব যারা এই দেহ সৃষ্টির কর্তা যিনি, তাকে আমরা ব্রহ্মা বলে সৃষ্টিকর্তা বলে মানি। কিন্তু ধর্ম সৃষ্টির কর্তা যিনি, তিনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কথাটা কি বুঝতে পারছি? আর দেব দেবতা কখনোই ভগবান নন। দেবতার ভজনা করলে দেবলোকে যাইবে, কৃষ্ণের ভজনা করলে গোলকে প্রাপ্তি হইবে। গেল এই প্রশ্ন করলাম, সমাধান। এ দুর্বল সবল পরে দেখো, প্রশ্নগুলোর উত্তর দিয়ে নই আগে। শ্রাদ্ধ কতদিনে করতে হয়? ওয়া বলে দিছি মাছ মাংস দেওয়া যায় কিনা, ওয়াও বলে দিছি দীক্ষা ছাড়া কোনটি মালা অতিলোক পরা যায় কিনা। দীক্ষা ছাড়া মালা তিলক পড়তে পারেন, কিন্তু আপনি তো জব করতে পারবেন না। তাহলে দীক্ষা ছাড়াও মালা তিলক পরিধান করা যাবে। স্কুলে গিয়ে পাশ করবেন না ফেল করবেন ওটা হইলো পরে, কিন্তু স্কুল ড্রেস তো পরে স্কুলে যেতে হবে নাকি? তাহলে স্কুল ড্রেস কি? সনাতন ধর্মের স্কুল ড্রেস। তোমরা চলো রে ভাই চৈতন্যর স্কুলে চলো যাই, তোমরা চলো যাই ভাই চৈতন্য দেবের স্কুলে চলো যাই। কোথায় যাব? ও সকল জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে মন জুড়াই। আমার সকল জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে মন জুড়াই। চলো রে আমরা চৈতন্যর স্কুলে যাই। চলো রে আমরা চৈতন্য স্কুলে যাই। সেই স্কুলের পোশাকের ঢক, কণ্ঠে মালা ললাটে তিলক, বোঝা যাচ্ছে? সেই স্কুলের ড্রেসের ঢক, কণ্ঠে মালা ললাটে তিলক, ও মুখে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে প্রেমানন্দে চলে যায়। চলো চলো চৈতন্যের স্কুলে চলো যাই। চলো চৈতন্য স্কুলে মোরা যাই। যাবে? চৈতন্যদেবের স্কুলে ভর্তি হবে? তাহলে কি মালা তিলক পরিধান করার বিধান আছে কিনা? কণ্ঠের মালা, ললাটে তিলক একান্ত প্রয়োজন। তিলক মালা না ছাড়া কিছু হয় না গোবিন্দ ভজন। পিতা মাতা মারা গেলেও শ্রাদ্ধের কালে
তিলক নিতে দাদা সঙ্গে ব্রাহ্মণে যে বলে না বলে না, বলবেন আমাকে প্রশ্ন করবেন এত মালা কেন, প্রশ্ন হবে না? আমার চা কিন্তু আপনাদের কম নাই, আপনারা বুঝেন না কেন? মালা কয় প্যাচ? আমার চা আপনাদের এক প্যাচ বেশি। কি করে? মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে 6 দিন আর দিন একটা মালা দেয় সে ভবের পরে, তাই কি না? আপনাদের দেশে ৬৬ পালন করে, একটা বাচ্চার 6 দিন আর দিন কিছু হয় করে কি? একটা মালা দেয় না? ওমা এরা বুঝবে না, এ কটার পেটে তো হয় নাই, তোমরা ভালো বোঝো, তোমরা বলো। তাহলে গুনে রাখবে কয় প্যাচ মালা? ৬৬ দিন এক প্যাচ পেলাম। এইবার আমার অন্নপ্রাশন যেদিন হয়েছিল, অন্নপ্রাশনের দিন একটা মালা গলায় দিল। কিনা নামকরণ যেদিন হলো সেদিন মালা পাই, চূড়াকরণ যেদিন হলো সেদিনও একটা পাই। দীক্ষা শিক্ষায় দুটো মালা জানিয়া রাখিবে, বিবাহ তো মালা আছে ধরো সবাই মনে। কয় প্যাচ হলো? গুণের নাই। আমার চেয়েও এক পেজ বেশি হবে, কারণ আমি তো বিয়ে করিনি, আপনারা তো করছেন, তাহলে আমার চেয়ে এক পেজ বেশি না? এইবার দেখুন মা বাবা মারা গেলে, মাও মারা গেল, বাবাও মারা গেল, তখন দুপাশ রয় কি এমনি করে সনাতন ধর্মে মালা গলায় দেয়। সেই না মালাগুলো আমরা ছিঁড়ে ফেলে দিয়ে ধর্মকে বর্জন করি অধর্মকে নিয়ে। কি বাবা এই কটা মালা দেয় কিনা? আছে কিনা মালা বলুন? কথা বলেন না। আরে নেন বা না নেন, সত্যটা স্বীকার করতে ভয় পান কেন? মালা নেন নাই দরকার নেই, কিন্তু সত্যটা স্বীকার করেন। তাহলে মালা কি সনাতন ধর্মে বৈধ না অবৈধ? 6 দিন আর দিন মালা দিল, সেদিন দীক্ষা কোথায় ছিল? এই জন্য দীক্ষা ছাড়াও মালা নেওয়া যাবে, শাস্ত্রে তাহা হলো। হরি ভক্তি বিলাসেতে লেখা দেখতে পাই, দীক্ষার পরে তিলক ছাড়া ললাট দেখিবারে নাই। কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষা নিয়েছে, তিলক ছাড়া ললাট দেখা, তিলক ছাড়া ললাট আর শ্মশান দর্শন করা সমজ্ঞান। হরিভক্তি বিলাসে করেছে বর্ণনা, এটা আমার কথা না। নারী জাতি সাধুবা নারী যদি ললাটে সিঁদুর না থাকে, তার যেমন স্বামীর পরমায়ু ক্ষুণ্ণ হয়, পুরুষ জাতি দীক্ষা গ্রহণ করে তিলক না থাকিলে তার ভজনের শক্তি কমে যায়। এই জন্য তিলকবিহীন ললাট কবু দর্শনের নাই। যদি কেউ দেখে সূর্যের দিক তাকিয়ে তার প্রাচিত্য করতে হয়। যদি দেখাতে না পারি জিহ্বা কেটে দেবেন। যদি যে কয়টা কথা বলছি এর যদি মিথ্যা প্রমাণ দেখাতে পারেন তাহলে জিহ্বা কেটে দেবেন। চাপা মারবার আসেনি, সনাতনকে রক্ষা করা শিখুন।
শোনেন, দূরে বসে থাকলে সনাতন তত্ত্বটা কি বোঝা যায় না। এইবার একটা প্রশ্ন আসছে, শিব ঠাকুর কেন গাঁজা খায়? এই গাঁজা খাওয়া শাস্ত্র বাবা আছে যে কোথায়? ইউটিউবাররা ভালো করে সাইডে দিও। দাঁড়া, তোরা বন্ধ কর দি। এই শিব ঠাকুর গাঁজা খায় তোর কাছে বলছে কে রে? হ্যাঁ, গাজার কলকে হাতে দিও, তা আর্টিস্ট করা ছবি। শিব ঠাকুর নামেই তো রয়েছে সবসময় মত্ত, সে এবার গাঁজা খাওয়ার সময় পাইলো কোথায়? তোর মতো গাঁজা খর নাকি? এই চরিত্রহীনা, যেগুলোই গাঁজা খাইয়ে চরিত্রহীনাগিরি করিয়ে বেড়াও, তোর মতো শিব ঠাকুর চরিত্রহীনা নাকি? বিয়ে করছিস বউরে বাদ দেওয়ার ভয়তে যে গাঁজা খাইয়ে আর এক জায়গায় ঝরে পড়ি থাকে, সেই নাকি ভাবছিস শিব ঠাকুরকে? শিব ঠাকুর মহাত্যাগী, পরম বৈষ্ণব। শিব ঠাকুর গাঁজা খায়। আর যদি বলিস খায়, হ্যাঁ খায়, তাহলে যদি শিব ঠাকুরকে তুলনা করে তুই খেতে চাস, তাই আমার কাছে বস। শিব ঠাকুর তো সমুদ্র মন্থনের কালে একদিন বিষ খাইয়ে শিব পল্ল ঢলে মৃত্যুঞ্জয়ের মৃত্যুই উপস্থিত। সেদিন তো শিব ঠাকুর বিষ খাইছিল, তোর একটু খাওয়াই দেখি। আপনাদের দেশে ত্রিনাথের মেলা হয় নাকি? হ্যাঁ, ত্রিনাথের মেলা হয়। ওইটা কি কি লাগে? গাঁজা লাগে? কথা বলেন, আপনাদের দেশে হয় না? আচ্ছা শুনেন, অনেক জায়গায় এই সারা বাংলাদেশে, দাঁড়ান, অনেক জায়গায় সারা বাংলাদেশে ত্রিনাথের মেলা উপলক্ষ করে শিব ঠাকুরকে দিয়ে ওই কলকি বলে প্রসাদ হয়, নিজেরা খায়, প্রসাদ বানাইয়ে খায়। আচ্ছা ওইখানে তো বেলপাতাও দেওয়া হয় না? তো গাঁজা যদি প্রসাদ হয়, বেলপাতাও তো প্রসাদ। তো যে কটা গাঁজা খায় ওই কটার এক কটা করে বেলপাতা খাওয়াই দেবেন, আর ঘন ঘন ত্রিনাথের মেলা দেবেন। সপ্তাহে 3 দিন 4 দিন করে ত্রিনাথের মেলা দেবেন, আর ওই গাঁজাও খাওয়াবেন, বেলপাতাও খাওয়াবেন। দেখবেন বউ আর সারা লাগবে না, এমনি সাইডে চলে যাবে। গাঁজা যদি প্রসাদ হয়, বেলপাতা প্রসাদ না? একই, গাঁজা প্রসাদ হলে বেলপাতা প্রসাদ, তাহলে ওটারে বেলপাতাও খাওয়াবেন। 15 দিন খাওয়াই দেখেন, তুমি নিজে পুরুষ না মাইয়ে নিজে উঠের বাবা না নেই, বুঝছো? তাহলে ওই যে আজকাল যে ইউটিউবে খালি দেখি আর ফেসবুকে দেখি শরীফ থেকে শরীফা, ওই শরীফা হয়ে যাবা নেই, বুঝতে পারো না? ওই ট্রেনে উঠলে যে যারা এরকম এরকম করে ওই বাবা কি বাবা হবে না? বেলপাতা খেলে তাই হবে না? তাই যে কয়টা গাঁজা করে বলে যে শিব ঠাকুরের গাঁজা খায়, এই জন্য আমাকেও চলে, ওই কটার বেলপাতা খাওয়াই দেবেন। সনাতন ধর্মে নেশা কোনো বৈধ না। শিব পুরাণে লেখা রয়, যারা নেশাভুক্তকারী তাদের পরবর্তী জন্ম শূকরকুলে জন্মগ্রহণ করিতে হয়। আবার রাগ করবেন না, যারা খাইছেন ভুল করছেন। কি করতে রাগ করেন নাকি? সত্য কথা তো বলতে হবে। আমার ভয় পেয়ে যদি সত্য কথা না বলি আপনারা কষ্ট পাবেন। এই যুব সমাজ, আপনারা যা রসাতলে গেছেন যান, কিন্তু যুবক ছেলেরা যারা হাউসে পড়ে শখে পড়ে খাচ্ছে। আজকে ঘুরতে গেছি এই আমার পাগলগুলোকে নিয়ে, 4-5টাকে নিয়ে, ওই পাশে একটা পানের দোকান, তারপরে দেখি বক্স সাজানো। তা আমি আবার বুঝি না, বলছি ওগুলো কি? এগুলো স্মার্ট সিগারেট, স্মোকিং না, স্মার্ট সিগারেট। তো স্মার্ট সিগারেট মানে কি? আবার পাশের তো কয়টা 2জন মাইয়েরে নিয়ে আইসে, 6 জন ওই সেলাসেলি আইসে। আবার তারা আবার ওই পাশে একজন আর একজনকে বলতিছে, ওরা তো শুনছে কি না জানি না, আমি শুনছি, একজন বলতিছে এইটা না লেডিসদের সিগারেট। আজকাল বলে সিগারেটও লেডিস আর জেন্টস, হ্যাঁ জেন্টস আর কি লেডিস এই আলাদা আলাদা হয় নাকি? হ্যাঁ রে কায়দা রে, কয়টা আবার ফেলেবার মানে কি কয় বলছে যে এই সিগারেট খালি পরে মুখে গন্ধ কয় না, সুগন্ধ হয়। ওরে কি কায়দা রে! এই সিগারেটের একটা গল্প মনে পড়িয়ে গেছে।
একবারে এই যে আপনাদের সিলেট অঞ্চলে ভালো পয়সার বিয়ে হয়, আমাদের অঞ্চলে গরিব মানুষ তো অত পয়সা দিয়ে বিয়ে হয় না, গরিব মানুষ তারা হয়তো পয়সা পাবে কোন জায়গায়। তা আমাদের দেশে বিয়েতে কিন্তু পয়সা কম খরচ করে, আপনাদের একটু বেশি করে, কারণ সব তো লন্ডনে পার্টি, বিদেশি পার্টি। আমাদের দেশে একটা কথা আছে যে বাড়ির কাছে লন্ডন থেকে ঢাকায় দেশে মাইয়ে বিয়ে, এই তো সিলেটের গতি। তা দেখুন আপনাদের দেশে বিয়ে ভালো মন্দ খাওয়ায় না বাবা? আছে, বাচ্চারা বাচ্চার বন্ধু, বৃদ্ধ বৃদ্ধর বন্ধু, ছাগলে ছাগলের বন্ধু, তাই না? আচ্ছা বলুন তো, এই জীবনে কুরমা পোলাও বিরিয়ানি যত ভালো খাবারই রান্না করেন, এ নিয়ে কোনোদিন যত দামি ল্যাট্রিন করেন, ল্যাট্রিনে ঢুকে কোনোদিন খাইছেন? এই যুবক ছেলেরা খাইছো বাবা? এই ল্যাট্রিনে যাইয়ে কোনোদিন কেউ ভালো মন্দ কিছু গোপনেও খাইছেন? কথা বলে না। এই ল্যাট্রিনের সাথে একটা ব্যক্তির সাথে বন্ধুত্ব আছে। কুরমা পোলাও বিরিয়ানি এত ভালো মন্দ, ফল কমলা আপেল লিচু বাদ দেবেন না কিছু, এগুলো কিন্তু কিচ্ছু খায় না, কিন্তু বাথরুমে যাইয়ে কিন্তু একটা জিনিস খায়। বলেন তো কি? তাহলে বোঝেন যে ব্যক্তির সাথে ল্যাট্রিনের সাথে সম্পর্ক, এই যারা খায় ওরা কত বড় ভদ্রলোক। কি হয়েছে বাবা? আসছে তাই? হ্যাঁ আসছে, জয়শ্রী রাধে, বসুন। তাহলে এই ল্যাট্রিনের সাথে যে সিগারেটের সম্পর্ক, এই যুবক ছেলে যেগুলো আগের গুলো গেছে ওগুলো বলবো না আজকে তোমাদের, তোমরা যারা যুবক ছেলেরা ইয়ে খাও, ওই সিগারেট না খাইয়ে বাথরুমের তো একটু উঠেই গ্লাস ভরে খাইও, তাতে শান্তি পাবা, তাও শান্তি পাবা। তবু সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সিগারেট না খেয়ে আমার মালাই ছিঁড়ে গেছে, জ্বালা বাতা আইতেছে। ওরাই আমার মনে মনে গাই লিখছে, তাই মালা ছিঁড়ে গেছে যারা ওই খায়। যে আমাদের বলছে, না না আপনাদের বলছি না, আমি সনাতন ধর্ম রক্ষা করতে বলছি, আমি আমার যুব সমাজ রক্ষা করবার জন্য বলছি, আমি আমার সনাতনের সঠিক তত্ত্বটাকে যুব সমাজের কর্ণে ঢুকিয়ে দেওয়ার জন্য এই নোংরা কথাগুলো বলছি, আমার জন্য বলছি। আজও জানো আমার যুব সমাজ ফিরে আসুক সঠিক সনাতন তত্ত্বকেই, সনাতনে কোনো নিশাকে জাগা দেয়নি, সনাতনে আমার কোনো নিশাকে আশ্রয় দেয়নি। এই নোংরা কথা বলি কেন? এই স্টেজে বসে কেন নোংরা কথা বলি? এটা কেন সাহস পেলাম কই? এটা আমার বলার অধিকার নেই, তবু বলছি আমার জাতিকে, আমার এই যুব সমাজ যেন আর নষ্ট না হয়। জানুন কত বড় দুঃখ লাগে, কত বড় কষ্ট লাগে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যখন ইয়াং জেনারেশন ছেলে মদ খেয়েছে মাতাল হয়ে যখন দেখি রাস্তায় পড়ে আছে, তখন হৃদয়ে খুব আঘাত লাগে। ওই সন্তানটা যদি আমার হতো তাহলে আমার কতটা যন্ত্রণা হতো, না জানি ওর মা বাবা কত যন্ত্রণা ভোগ করে, কত যন্ত্রণা ভোগ করে। যার ছেলে মাতাল হয়েছে সে জানে যে কত বড় যন্ত্রণা। আপনাদের মাঝে দুর্গাপূজা হওয়ার সময় বোতলে মদ কিনে এনে যুবকরা খায়। এই যারা দুর্গাপূজায় মদ খায় এরা একজনও সনাতন ধর্ম অবলম্বনকারী নয়, এরা মেলোচ্ছ, এরা মেলোচ্ছ। আজকে আমার এক বাবা বলছে এখানে দুর্গা মন্দির হবে, আমি বলছি একটা মন্দির আছে তারে পারো না রক্ষা করতে, আবার আর একটা কাজ আবার চাও। এটাতেই মুরগিতে পুজো দিবার আসে, আবার দুর্গা মন্দির। এই আবারও লজ্জা দিয়ে গেলাম, আগামী দিনে মুরগিগুলো বাড়ি থেকে পরিষ্কার করুন, এই আশেপাশে বাড়ির। এইবার বলছে শিব ঠাকুর গাঁজা খায় না, শিব ঠাকুর গাঁজা খায়নি। শিবের মতো তেগি কে পাবে? কেউ কোথায় পাবে? সুধা তেজে গরল যার হার, আমি তাইতে পাগল হলাম না, মনের মতো পাগল পাইলাম না, নাকি? ওরে দেখি নকল পাগল সকল দেশে। গাবো না, গান গাইয়ে কোনোদিন এত কিছু করবো না।
সময় প্রায় 9টা বাজে, একটু পরে আমার বিধু বাবা আসবে, ও আপনাদেরকে হরি কথা ভালো করে শোনাবে। আমি হরি কথা বলি না, আমি কিলে নিয়ে কথা বলি। উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের পূর্ণ অবকাঠাম আবার ফিরিয়ে আনতে হবে। এটা আমার দায়িত্ব নয়, শুধু আপনাদেরও দায়িত্ব, আপনাদের প্রত্যেকের দায়িত্ব সঠিক সনাতন প্রতিপালন করা। এটা সনাতনের নৈতিক দায়িত্ব। আপনারা যদি এগিয়ে না আসেন, একদিন আপনার পথে বসে কাঁদতে হবে, সেদিন আপনার পাশে কেউ দাঁড়াবার থাকবে না। আপনার সন্তানকে যদি শুদ্ধ ভক্ত তৈরি না করেন, আপনার কর্ণে হরিনাম দেওয়ার মতো কেউ থাকবে না। আজকে অতীব দুঃখের সহিত বলেছি যে যারা মুরগি পোষেন, তারা মৃত্যু সময় তার ছেলে মেয়ে হয়তো, আপনি যদি ভজন না শিখান, ওই চরণামৃত কি শিখবে না, ওই মুরগিতে যেটার ভিতর নেমেছে ওই মুরগির পা ধোয়া জলই আপনার গালে তুলে দেবে। এইটা থেকে রক্ষা পেতে হলে আপনার সন্তানকে হরি ভজন শিক্ষা দিন, কৃষ্ণ ভজন শিক্ষা দিন, যাতে আপনার সন্তান ভগবত ধামে আপনাকে নেওয়ার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করতে পারে, দুপুটা চোখের জল দিয়ে ভগবানের কাছে কাঁদতে পারে, এমন একটা সন্তান আপনি জন্ম দিন। এতে আপনারও লাভ, আমারও লাভ, আমার জাতির লাভ, আমার ধর্মের লাভ, আমার লাভ। লাভ আছে না? আছে কি না? তাহলে এমন সন্তানটাকে জন্ম দিন। কোন সন্তান? যে সন্তানটা ভগবানের প্রসাদ হয়। প্রসাদ মানে কি? খাওয়া নয়। প্রসাদ মানে কি? কৃপা। প্রসাদ মানে কৃপা। তো ভগবানের প্রসাদ, ভগবানের কৃপা পড়ুক তার প্রতি, সে যেন মানব জীবন ধন্য হয়ে যায়, তার মানব জীবনও যেন ধন্য হয়। মনুষ্যকুলে জন্ম লওয়া এটাই আমাদের সমস্ত কিছু নয়, মনুষ্যকুলে জন্মগ্রহণে করে ভগবত ভজন করা এটাই মানুষের পূর্ণতা, জীবনে প্রাপ্তি হওয়া। যাবানে তারা আর একটা প্রশ্ন সাইডে নেই, পূজায় পাঠা বলি বৈধ না অবৈধ? এইটি বলবো না, বলবো না। হ্যাঁ, এই মায়েরা বলুন, বলবো না, বলবো না। কারা কারা শুনবেন হাত তুলুন তো দেখি। রাধে রাধে। হাত একটু কম উঠছে, হাত কম হচ্ছে। এই যুব সমাজ তোমরা বলো, এই পাঠা বলির কথা শুনবা না শুনবা না? কারা শুনবা? যুবকদের মধ্যে হাত দেখতে চাই। আচ্ছা বেশ, এই পাশটায় বেশি উঠছে, এই পাশটায় কম, এই কটা দুর্বল বেশি। মানে ভাবে যদি বলে গোসাইতে খাওয়া যদি বন্ধ হয়ে যায়। এই পাঠা বলির কথা সিদ্ধান্ত আসুন। পাঠা চেনেন তো? পাঠা পুরুষ না মহিলা? হ্যাঁ, আচ্ছা, আপনার ছেলে পুরুষ না মহিলা? এই ভালো করে শুনবেন, আপনার ছেলে পুরুষ না মহিলা? ছেলে তো পুরুষই হয়, তাই না? আচ্ছা, এই জীবনে এই বয়স্ক লোক এবং যুবক বাবা যারা আছো, এই ইপটিজিংয়ের কেস কোনো ছাগল পাঠায় খাইছে না মানুষে খাইছে? কোনো মেয়ের সম্মান নষ্ট করছে পাঠায় না মানুষে? এই কারা? মানুষে না পাঠায়? আচ্ছা, কোনো মেয়ের ইজ্জত, কোনো মেয়েকে ধর্ষণ করেছে ওই পাঠায় না আমার আপনার পাঠায়? কোনটায়? হ্যাঁ, কোনটায়? মানুষে? আপনার ছেলে, আপনার ভাইপো, আমার ভাই, কিংবা আমার মতো একজন, এই তো। আচ্ছা, তাহলে একটা ছাগল হইছে নিরহ, যার কোনো এই বোধগম্য নাই, মানুষের সাথে খারাপ আচরণ করার বোধগম্য নাই। আপনাদের কি একটা ধর্ম পাতাইছেন, আপনার ধর্মর নামে কি পুরাছাই শেখছেন, এটাই আমি বুঝলাম না। যে আপনার ছেলে অপরাধ করলো, তার অপরাধ ঢাইকে রাখলেন, ওর অসুখ হইল, তারে বাঁচাবার জন্য নিরহপণের পশু তারে বলি দেওয়ার জন্য মানত করলেন। কিন্তু যেটা প্রকৃত পাঠা সেইটারে আপনার ঘরে কাতার তলে ডাইকি রাখলেন, তাহলে আপনি কেমন মানুষ? যেটারে বলি দিচ্ছেন পূজায়, মা কালীর দরজায়, এই আপনাদের অঞ্চলে মহিষ বলিও হয়। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, বলি দর্শন করলে তার প্রাচিত্য করা উচিত। বলির পূজার প্রসাদ খাওয়া যাবে না। যেমন আমার একটা নির্ধারণ আছে, আমি গুরু হবার যোগ্য নয়,
আমার উপযুক্ত নয়, তথাপি ওই দুই একজনে ধরলে আমার গুরু বাক্য পালনে গুরুদেবের দোহাইতে সেই নামটা তার কর্ণে পৌঁছিয়ে দেই। এই নাম দেওয়ার আগেও আমার আবদ্ধ হতে হয়। আমি বলে নেই, বলির পূজার চাঁদা দিতে পারবা না, বলির পূজার প্রসাদ খেতে পারবা না, বলির পূজা দর্শন করতে পারবা না। যদি এইটা মানো তাহলে আমার কাছে আসো। আস্তে কথা বলে কারা? কি হয়েছে ওখানে? দলে পড়ছে নাকি? কথাটা বুঝতে পেরেছেন? তাহলে এই যে নীতিটা, কেন যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষা করে গ্রহণ করেছেন, বলির পূজার প্রসাদ খাওয়া তো দূরের কথা, বলি দর্শন করাও যাবে না, এবং তার চাঁদা দিলেও আপনি তার ওই ভাগী হয়ে যাবেন এই অপরাধের। পূর্বপুরুষের রাজরাজারা যেখানে যেখানে বলি হতো, সেই বংশ নির্বংশ হয়ে গেছে একটাই কারণ, এই বলির প্রথায়। যারা বলিকে সমর্থন করেন তাদেরও আজ না হোক কাল বংশ নির্বংশ হবে হবে হবে। এজন্য পাঠা বলি সনাতন ধর্মে বৈধ নয়। পাঠা বলি দিতে হবে তোমার কাম পাঠাকে কুলকুণ্ডলীর শক্তি কালীর দুয়ারে বলি দাও। তাকে বলি না দিয়ে ওই পশু পাঠাকে বলি দিও না। মায়ের সামনে সন্তান বলি দিলে মা কোনোদিন সন্তুষ্ট হয় না। উনি যদি জগৎ জননী মা হয় তাহলে কি ওই পাঠার মা নয়? তাহলে সেই পাঠাকে বলি দেওয়া কোনো শাস্ত্রীয় বিধান নাই। বলির কথা শাস্ত্রে আছে, এই বলি না, পশু বলি না। ছাগ কথা আছে, ছাগ মানে কাম, ছাগল না ছাগ। ছাগ আর ছাগল আলাদা কথা। ছাগ মানে কামের অপর নাম ছাগ, তাকে বলি দিতে হবে। কিন্তু আমরা ভুলবশত তৎকালীন সময় জমিদার আর কিছু লুভি ব্রাহ্মণ এই দুই দল একত্রিত হইয়া এই বলি প্রথা চালু করিয়াছে। সেটাকেও মহাপ্রভু এই কলির যুগে বলি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। তাই এজন্য বলি বৈধ নয়। তাহলে আমি পূর্বে একটা কথা বলেছিলাম, এই যে বুকে গীতা রাখার জন্য, বুকে গীতা, মরা মানুষের বুকে গীতা রাখা যাবে না, জীবিত থাকতে গীতা রাখতে হবে। মরার পরে নয়, ঔষধ অবস্থায় নয়। আপনি গীতা এমন একটা পবিত্র জিনিস, যে গীতাকে পৃথিবীর এমন কোনো অশুভ শক্তি নেই, অপবিত্র বস্তু নেই গীতাকে অপবিত্র করতে পারে। আমার গীতাকে মহাপাতকেও যদি স্পর্শ করে সে মহাপবিত্র হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর দিতে দিতে এখন পাগল হয়ে গেছি। অনেকে ভাববে যে গোসাই শুধু এই বলে, আর কিছু বলে না। কিন্তু প্রশ্ন করেন, উত্তর না দিয়েই বা কি করি বলুন? উত্তর দিতে হয় না? উত্তর দিতে হবে কি না? তা আজকে শুনুন গীতা কি তত্ত্ব। এই গীতাকে কখনো অবজ্ঞা করা যাবে না। গীতা ছুঁইলে কখনো অপবিত্র হয় না। ও শৈশ অবস্থায় গীতা পাঠ করা যায়, তবে ব্যাস আসনে যেয়ে নয়, আপনার গৃহে বসে। কিন্তু কোনো জায়গা প্রচারের জন্য ওষুধ নিয়ে প্রচার করা যাবে না। কিন্তু আপনার বাড়িতে নিত্যকর্মে যারা গীতা পাঠ করে, প্রতিদিন তারা গীতা পাঠ করবে। তাহলে আসুন একটা গীতার গান গাই, সবাই মিলে গীতার গানটা গাবে সবাই। গীতা মায় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। গীতা মায় কি জয় বলো, জয় ধ্বনি করো। গীতা মায় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। গীতা মায় কি জয় বলো, জয় ধ্বনি করো। আরে ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। তোমরা ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। গীতা মায় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। গীতা মায় কি জয় বলো, জয় ধ্বনি করো। গীতা মায় কি জয় বলো, জয় ধ্বনি করো। গীতা ব্রহ্মা, গীতা বিষ্ণু, গীতা মহেশ্বর। গীতা ব্রহ্মা, গীতা বিষ্ণু, গীতা মহেশ্বর। সবাই গীতা ব্রহ্মা, গীতা বিষ্ণু, গীতা মহেশ্বর। গীতা ব্রহ্মা, গীতা বিষ্ণু, গীতা মহেশ্বর। গীতা মায় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। গীতা মায় কি জয় বলো, জয় ধ্বনি করো। গীতাই হবে একমাত্র পারের
গীতার সম্বল, গীতা হবে একমাত্র পারের সম্বল, আর গীতাই হবে একমাত্র পারের সম্বল, গীতা হবে একমাত্র পারের সম্বল। মায় কি জয় বল জয় ধ্বনি কর। উলুর ধ্বনি দিয়ে মায়েরা গীতারতি করো, উলুর ধ্বনি দিয়ে মায়েরা গীতারতি করো, আর জয়ের ধ্বনি দিয়ে বাবেরা গীতারতি করো, জয় ধ্বনি দিয়ে মায়েরা গীতারতি করো। মায় কি জয় বল জয় ধ্বনি কর। গীতাময় কি জয় বলো জয় ধ্বনি করো, মায় কি জয় বল জয় ধ্বনি কর। গীতাময় কি জয় বলো জয় ধ্বনি করো। আর তো কথা বাড়াবার কায়দা কিন্তু নাই, আস্তে আস্তে ঘড়ি দেখে দেখি সময় বেশি নাই। এইভাবে কথায় আমার বাড়াইয়ে চলিলে আস্তে আস্তে রাত্রি কিন্তু শেষ হইয়া যাবে। এইবারেতে মা উত্তারা নয়নে জলে ভাসে, দূরে বসে করুণ কান্নার ডাক আমার শ্রীকৃষ্ণ শোনে। চোখের জলে ভেসে উত্তারা কৃষ্ণ বলে কাঁদে। এইবার আমার সন্তানকে রক্ষা করো তুমি এই না বিপদ কালে। মায়ের কাছে বড় বিপদ, তার সন্তান রক্ষার সময়। এহার চেয়ে বড় বিপদ কি জীবনে মায়ের আর কি হয়। এমনি ভাবে উত্তরা যখন কৃষ্ণ বলে ডাকে, ভক্ত ডাকিলে পরে ভগবান দূরে থাকতে পারে। ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান আর থাকতে পারে না। যখন সন্তানটাকে মা উত্তরা ভগবান কৃষ্ণের চরণ নিবেদনে করে দিয়েছে, এদিকে কুন্তির কাছে কৃষ্ণ দাঁড়িয়ে রয়। কুন্তি তখন দেখিবারে পায় এক কৃষ্ণ রথে আর এক কৃষ্ণ পথে। এক কৃষ্ণ রথের পরে দাঁড়িয়ে রয়, আর এক কৃষ্ণ এই কৃষ্ণ থেকে বাহির হয়ে যায়। যে কৃষ্ণ পথে ছিল দৌড়িয়ে গিয়ে কৃষ্ণ ওই উত্তরার গর্ভে লীন হয়ে গেল। কৃষ্ণ তখন ওই উত্তরার গর্ভের সন্তান ভ্রণ রূপে মহারাজ পরীক্ষিতকে কোলে তুলে নিল। প্রেমানন্দ ভক্ত একবার হরি হরি বল। এইবার ভগবান যখন তার ভক্তকে কোলে তুলে নিয়েছে, পিছন হতে ব্রহ্মস্ত্র এসে দাঁড়িয়ে যে গেছে। ব্রহ্মস্ত্র বলছে, প্রভু বলি তোমার ঠাই, ওই সন্তানকে নিধন করব, নিধন না করে আমার যাবার কায়দা নাই। ভগবান কৃষ্ণ বলছে, ওরে ব্রহ্মস্ত্র আমার কথা শোন, আমার ভক্তকে নিধন করে এমন পাষাণ আছে কোনজন?
যে বস্তু নিবেদন করে দিয়েছে, যে সন্তান আমাকে দিয়ে দেয়, আমার ভক্তকে নষ্ট করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো হয়। ও ব্রহ্মাস্ত্র ছোট, ও ব্রহ্মাস্ত্র, যদি তোর ওই ঝলকেলে ঝলকে অগ্নি প্রবাহিত হচ্ছে, ওই অগ্নি যদি পড়তে হয়, যদি হত্যা করতে হয়, যদি তোর তেজ কমাতে হয়, আমার বুক পেতে দিচ্ছি, তুই আমার বক্ষে পড়, তথাপিও আমার ভক্তকে আমি নষ্ট হতে দেব না। ভগবানের ভক্তকে কোনোদিন ভগবান নষ্ট হতে দেয় না। তাই আসুন, আমাদের সময় হয়ে গেছে, ভগবান কোলে নিয়ে ভক্তকে রক্ষা করলেন।